আবারও বাংলার বুকে ধেয়ে আসছে ঝড় বৃষ্টি। চলমান আবহাওয়ার পরিস্থিতি বর্তমান দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। আবারও আগামী শনিবার থেকে এবং রবিবার 28 এবং 29 তারিখ থেকে আবারও আবহাওয়ার নতুন পরিবর্তন, প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বুধবার 25 ডিসেম্বর ভোর সকাল থেকে বাংলাদেশের একেবারে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলসহ খুলনা, সাতক্ষীরা, শিবনগর এবং মংলা, শ্রীকান্তাপুর, বাগেরহাট এবং এদিকে বরগুনা, চরপেশম, পতরঘাটা, মঠবাড়িয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, কাউখালী, বরিশাল, এদিকে জালকাঠি, পটুয়াখালী সহ এখানে লালমোহন, বরিশালে যে চরপেশম, হাতিয়া সকল এলাকায় ব্যাপক আকাশ মেঘলা অবস্থা রয়েছে। চৌমুহনী, রায়পুর, ছাগলনাইয়া, মানিকচুরি, পরিকচুরি, রাঙ্গামাটি, বিলাইচুরি, রাজস্থলী, চট্টগ্রাম, রোয়াঙ্গাচুরি, সাতকানিয়া সহ বেশিরভাগ এলাকায় একেবারে আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং ভোর সকাল থেকে কিছু কিছু এলাকায় গতকাল রাতেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এবং আজ রাতেও এদিকে বাগেরহাট, কাউখালী, মংলা, জিয়ানগর, মির্জাগঞ্জ সহ এবং বরিশাল এবং এদিকে দেখুন একেবারে ভোলা, বরিশাল, এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল এবং এখানে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের অর্ধেক এলাকায়, এখানে দক্ষিণের প্রায় অর্ধেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। আপাতত ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ বিভাগের সকল এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগ, রাজশাহী, রংপুর এই 4 বিভাগের বেশ কিছু এলাকায় আজ রাতেও আকাশ পরিষ্কার থাকতে পারে। শুধু দক্ষিণে এখানে ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে 2-1 এলাকায় হালকা গুড়ি গুড়ি বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবং আগামী বৃহস্পতিবার যদি দেখি, দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ থাকবে। শুক্রবার 27 ডিসেম্বরও আকাশ পরিষ্কার থাকতে পারে এবং শনিবার 28 ডিসেম্বর থেকে ভারতের উপর একেবারে প্রচণ্ড জলীয় বাতাস প্রবেশ করে ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে দেখা যাচ্ছে, যার কারণে পাটনা থেকে শুরু করে সিঙ্গারুলি, তারপর এদিকে গায়া অঞ্চল, তারপর এদিকে দেখুন মেদিনীনগর এই এলাকার দিকে রাঞ্চি, ধানবাদ এবং দেওঘর, এখানে এছাড়া বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে এখানে 2-1 এলাকায় বিশেষ করে রংপুর, এখানে এই যে মহাদেবপুর, রাজশাহী সহ আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চাঁপাই নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মোহনপুর, এদিকে দেখুন আরামবাগ, তারপর আক্কেলপুর, পাটনিটুলা, এদিকে দেখুন পঞ্চবিবি, এদিকে দেখুন শিবগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, তারপর এদিকে এই যে এখানে বাহাদুরবাদ, গাইবান্ধার, এদিকে দেখুন এখানে সকল এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে 2-1 এলাকায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আপাতত কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। তাই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।